জামাত শিবির না করায় একজন প্রতিবন্ধীর চাকরি খেয়ে দিল ইসলামী ব্যাংক। একজন প্রতিবন্ধী কতটুকু জীবনে বাধা বিপত্তি অতিক্রম করে অনার্স মাস্টার্স শেষ করে তারপরে সেই ব্যাংকে চাকরি করছে, তাকে চাকরি থেকে বাদ দিচ্ছে জামাত শিবির না করায়। জামাত শিবিরের কর্মীরা বলছে, তারা যুক্তি দিচ্ছে যে যোগ্যতা ছাড়াই চাকরি পেয়েছিল সেই সময়, এই জন্য পুনর্মূল্যায়ন নেবে। আমার প্রশ্ন হলো, গত কয়েক বছরে আপনারা বলছেন যোগ্যতা ছাড়াই কিছু লোক চাকরি পেয়েছে, তাহলে আপনারা কি শুধুমাত্র এই কয়েক বছরে যারা জামাত শিবির করে না তাদের পরীক্ষা নিচ্ছেন, নাকি যারা জামাত শিবির করে তাদেরও পরীক্ষা নিচ্ছেন? একটা ব্যাংকে এরকম কি সুযোগ আছে যে একটা নির্দিষ্ট গোত্রে শুধু পরীক্ষা নেওয়া হবে তাদের কোয়ালিটি আছে কিনা? যদি পরীক্ষা নেন তাহলে জামাত শিবির সহ যত স্টাফ আছে সকল স্টাফকে আপনারা পুনর্মূল্যায়ন পরীক্ষা নেন যে তারা যোগ্য কিনা। তা না, আপনারা তো সবার পরীক্ষা নিচ্ছেন না। নিচ্ছেন কি? নিচ্ছেন না। তাহলে আপনারা যেই প্রক্রিয়া শুরু করেছেন যে আপনার স্টাফরা যারা এখানে চাকরি করবে, জামাত শিবির করবে, সেখান থেকে 5% 10% ইয়ানত হিসেবে আপনার দলকে দিবে, এই তো। জামাত শিবির না করলে সেটা আপনার দলকে দেবে না। তাহলে এই ইয়ানত পাওয়ার জন্য আপনারা আপনাদের ব্যাংকে চাকরি করতে দেবেন না জামাত শিবির না করলে। আজকে একটা জিজ্ঞাসা করি, ইসলামী ব্যাংকে যে জামাত শিবির ছাড়া আপনারা চাকরি করতে দেবেন না, খুব ভালো কথা। টাকা নেওয়ার সময় যে টাকাটা রাখতেছে ব্যাংকে, জিজ্ঞাসা করেন আপনি জামাত শিবির কিনা? তাহলে শুধু জামাত শিবিরের টাকা নেন ব্যাংকে? তা তো করতেছেন না। এই ইসলামী ব্যাংকে সাধারণ মানুষরা টাকা রাখছে বিশ্বাস করে, সেই টাকা নাবিল গ্রুপ জামাতি ইসলামের তারা লুটপাট করছে নাকি? লুটপাট করার পরে ব্যাকআপ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে সেই টাকা আবার প্রিন্ট করছে না? তাহলে এই যে জনগণের টাকা ইসলামী ব্যাংক রাখলো, আপনাদের নাবিল গ্রুপ চুরি করলো সেই টাকা, নামে বেনামে কোম্পানি খুইলা টাকাগুলো নিল, এর জবাব দিতে পারবেন? আপনারা চাকরি দেওয়ার ক্ষেত্রে খুঁজবেন কে কে জামাত শিবির করে, কিন্তু হাসপাতালে যে চিকিৎসা নিতে আসবে ওখানে তো বলেন না যে হাসপাতালে জামাত শিবির ছাড়া অন্য কেউ এখানে আসবে না। তাহলে আপনি যখন ব্যবসা করবেন, আপনার ব্যবসার গ্রাহক সাধারণ নাগরিকরা, কিন্তু ব্যবসা থেকে যে বেনিফিট দিবেন সেটা দিবেন শুধু জামাত শিবিরকে। এটা কি ধরনের নৈতিকতা? আপনারা বলছেন কর্মসংস্থান সৃষ্টি করবেন, একটা তো পরীক্ষা দিলেন, যেই পরীক্ষাতে আপনারা আপনাদের লোক ছাড়া কাউকে দেখান না, কাউকে চোখে দেখেন না, কাউকে বন্ধু মনে করেন না। তাহলে আপনি যখন সচিবালয়ের নিয়ন্ত্রণ পাবেন তখন তো জামাত শিবির ছাড়া কাউকে থাকতে দিবেন না। বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ পাবেন তখন তো ওখানে শিক্ষক নিয়োগে জামাত শিবির ছাড়া কাউকে দেবেন না। তাহলে বাংলাদেশের নাগরিকরা চাকরি পাওয়ার জন্য জামাত শিবির করতে বাধ্য হবে, এই তো। এই সিস্টেমে আপনারা ঢুকতে যাচ্ছেন। একটা প্রতিবন্ধীর প্রতি আপনারা ইনসাফ করলেন না। সে অশিক্ষিত না, তার কত অবস্টাকল, তার কত বাধা বাধ্যকতা, কত কষ্ট করে সে লেখাপড়া করে এইখানে এই পর্যায়ে আসছে, তাকে আপনারা চাকরি থেকে বাদ দিচ্ছেন। তাহলে আপনারা যে যুক্তি দিচ্ছেন যে অযোগ্য লোককে নিয়োগ পেয়েছে এবং অযোগ্য লোক নিয়োগ পাওয়াতে যোগ্য লোক বঞ্চিত হয়েছে, খুব ভালো কথা। বাংলাদেশে গত কয়েক বছরে যে নিয়োগগুলো হয়েছে, ঘুষ দিয়ে হয়েছে, তারপরে বিভিন্নভাবে নিয়োগ দিয়ে সরকারি অফিসগুলো চলতেছে। তাহলে একটা কাজ করেন, সকল সরকারি অফিসে আপনার পুনর্মূল্যায়ন পরীক্ষা নেন, নিয়ে যারা যারা কম যোগ্য তাদেরকে বাদ দেন। নিতে পারবেন? দেশ টিকবে? হ্যাঁ, আমি তো আলাদা করতে বলতেছি না, যে যেই সময়ের নিয়োগের জন্য আপনি এই মানুষগুলোকে বাদ দিচ্ছেন তারা জামাত শিবির করে না বলে, আমি অন্য সময়ে বলবো না, ওই সময়েই জামাত শিবিরের যারা নিয়োগ পাইছে তাদেরও পুনর্মূল্যায়ন নিতে হবে। শুধু তাই না, এর আগে আপনারা তাদেরকে নিয়োগ দিছিলেন জামাত শিবির হিসেবে, তাদেরও পুনর্মূল্যায়ন নেওয়া হোক। আপনি তো শুধুমাত্র জামাত শিবির করে না এইরকম দেখে দেখে পুনর্মূল্যায়ন করতে পারেন না। একটা বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্নভাবে নিয়োগ করতে পারে, লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করতে পারে, মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করতে পারে, এবং সেই বেসরকারি প্রতিষ্ঠানের মালিক কোনো একটা কর্মীকে দেখছে, তাকে এক দেখাতেই তাকে যোগ্য মনে হলো তাকে সেখানে নিয়োগ দিতে পারে। অনেকগুলো উপায় আছে, সে কোনো নির্দিষ্ট নিয়ম মানতে বাধ্য না। এবং এই প্রক্রিয়াতেই জামাত শিবিরের লোকগুলোকে আপনারা ইসলামী ব্যাংকে নিয়োগ দিয়ে আসছিলেন। আজকে আপনারাই বলতেছেন যে লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা ছাড়া আমরা তো খুব কম দেখছি যে ইসলামী ব্যাংক ওপেনলি ডাক দিচ্ছে সবাই নিয়োগের আবেদন করেন এবং সাধারণ মানুষরা সেখানে চাকরির সুযোগ পাইছে। তাহলে আপনারা বাইসে জামাত শিবির নিয়োগ দিচ্ছেন, এখন আপনারা ক্ষমতা পাইয়া এসে বলতেছেন যে জামাত শিবির না করলে ইয়ানত খাইতে ইচ্ছা হয়েছে। ইয়ানত
যে ইসলামী ব্যাংকে যারা চাকরি করবে তারা জামাত শিবির করবে, 10% হলো আপনার রাজনৈতিক দলকে দিবে। এর আগে তো একটা হামলা করছিলেন জামাত শিবির না করায় একটা ম্যানেজারকে, যে কেন সে ইয়ানত দিচ্ছে না, তাই না? তো এইটা একটা রূপ এই বাংলাদেশের মানুষ দেখলো। আমি জামাত শিবিরকে বলবো এই প্রতিবন্ধী চাকরি ফেরত দিতে হবে। এবং পুনর্মূল্যায়ন যে কথা বলতেছেন, আমি বলবো না পুনর্মূল্যায়ন করেন না। পুনর্মূল্যায়ন যদি করতে চান, ইসলামী ব্যাংকের পুরা স্টাফ সিস্টেম যেটা আছে, একটা ম্যানেজার মানে পরিচালক থেকে শুরু করে একবারে কেরানি পর্যন্ত, দারোয়ান পর্যন্ত সবার পুনর্মূল্যায়ন করবেন একসাথে। জামাত শিবির বাইচ্ছা তাদের পুনর্মূল্যায়ন দরকার নাই, জামাত শিবির করে না, এদের পুনর্মূল্যায়ন করে পেরেশানে দিবেন, তাদের রুটি এবং রিজিক কাইরা নেবেন, বড় বড় বক্তব্য দিবেন যে জামাত শিবির আসলে ক্ষমতায় সার্টিফিকেট নিয়ে অপেক্ষা করতে হবে না, সার্টিফিকেট পাওয়ার আগেই তার চাকরি ধরাই দিবেন তার হাতে, তাই না? এই হলো অবস্থা।